وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه. وقال تعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ناركم التي توقدون جزء من 70 جزءا من نار جهنم إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুজাম্মাউস সুন্নাহ আয়োজিত আজকের এই আস-সুন্নাহ কনফারেন্সের সম্মানিত আলোচকবৃন্দ, বিদগ্ধ উলামা মাশায়েখ, মুআজ্জাজ হাদিরিন, সময় কম, বিষয় আমার দুটো। একটি হলো নেককারদের বিষয় জান্নাত, আরেকটি হলো বদকারদের ঠিকানা জাহান্নাম। কাউকে যদি একটা পুকুর সেচার কথা বলা হয় তাহলে চেষ্টা সাধনা করা যায়, কিন্তু সাগর সেচতে বললে কোন দিক দিয়ে যে কীভাবে সেচবে আল্লাহই ভালো জানে। আমি জানি না কোন পরিস্থিতি শুরু করব। বড় বড় শায়েখরা লম্বাও বলতে পারেন, সংক্ষিপ্ত পারেন। আমার মতো ক্ষুদ্র অথবা আমার বৈশিষ্ট্যের যারা আজে বাজে বহুত কথা বলতে পারি, কিন্তু কনক্রিট 2-4টা কথা পারি না। আল্লাহ যেন যোগ্যতা দান করেন, আমিন। তবু স্বল্প সময়ে কিছু বলার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনব্যাপী দুটো পলিসি অ্যাপ্লাই করেছেন। দুটো পলিসিতে কাজ হয়। একটা পলিসির নাম হলো রাজা, আর একটা পলিসির নাম হলো খাউফ। একটা হলো আশা, আর একটা হলো ভয়ভীতি। কোরআনের শুরুতে সূরা বাকারা থেকে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে মেরে তারপরের আয়াতে বললেন, সবগুলো তেলাওয়াতেরও সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। যদি কোরআনের আয়াতের মতো আয়াত আনতে ব্যর্থ হও, আর কোশ্চিন কালেও এরকম আনতে পারবে না, তাহলে প্রস্তুত হও। ফাত্তাকুন নার, ওই আযাবকে ভয় করো, ওই আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে, যে আগুনের জ্বালানি হবে, আর নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। দারুণ ভয় দেখানো হয়েছে। মানুষ ভয় পায় নাই, অনেকেই, আপনি পান নাই, আমি পাই নাই। পাথররা ভয় পেয়েছে। পাথর যখন শুনলো যে জাহান্নামের জ্বালানি হবে, তখন পাথরগুলো 3টা ভাগে বিভক্ত হলো। কয় ভাগে বলেন? সূরা বাকারাতে একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার
وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله আয়াতের শেষ পর্যন্ত আর তেলাওয়াত করলাম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হায়রে মানুষ, কপাল পোড়া মানুষ, তোরা পাপাচারে লিপ্ত হতে হতে ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, দুনিয়ার লোভ লালসায়, নফসের প্রতারণায়, শয়তানের ধোঁকায়, আরো বেশি পাওয়ার মানসিকতায় আলহাকুমুত তাকাসুর, তোদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের কলব নাই, কাল্ব হয়ে গেছে। কব দিয়ে হলো হৃদয়, আত্মা, আর যদি ছোট কাপ দিয়ে বলেন কালবুন যদি বলেন তাহলে হলো কুত্তা। তা আমাদের কলব, ওইটার কলব নাই, এত শক্ত হয়েছে। ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো। এরপর আল্লাহ বললেন যে না, আও আসাদ কাসওয়া, কারণ পাথর যখন শুনেছে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ, তখন পাথর 3 ভাগে বিভক্ত হয়েছে। একদল পাথর, তারা আর তার স্থানে স্থির থাকতে পারে নাই, লুটায়া পড়েছে। মাধবকুণ্ডে গিয়ে ব্যাখ্যা দেখে আসেন, এখন ব্যাখ্যা দিতে পারবো না। 2 নম্বর, কিছু পাথর দেখবেন সারাক্ষণ গামতে থাকে, ফুটা ফুটা। মাধবকুণ্ডে যান, বাংলাদেশে তো এর চেয়ে বেশি নাই, দেখবেন পড়তেছে। এইটা হলো পাহাড়ের ক্রন্দন। আর ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর জলপ্রপাতের দিকে তাকান, সেখান থেকে যে পানি প্রবাহিত হচ্ছে, এইটাও এই আযাবের ভয়ে পাথরের কলিজা ফেটে গেছে, এরপরে পানি প্রবাহিত হচ্ছে। আহারে মানুষ, তোমার কলিজা ফাটলো না, তোমার কলিজা ভয় আসলো না, তোমার চোখ দিয়ে পানি আসলো না, এমন যেই হৃদয়, ওই হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা কাসাত কুলুবুকুম। তাহলে প্রথম যেই পলিসিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপ্লাই করেছেন, যেই পলিসিটা সাধারণত চুর, ডাকাত, লম্পট, বদমাইশ এদের জন্য অ্যাপ্লাই করা হয়। বাংলাদেশ সরকার যত কঠিন করা আইনি করুক না কেন, চুরি করলে, ডাকাতি করলে, লুচ্চামি করলে, বদমাইশি করলে, এই সমস্ত এইটা সেটা করা হবে। আমার আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই অপরাধগুলো আমরা করি না। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পলিসি অ্যাপ্লাই করলেন। এরপরেই মানুষ যদি বেশি ভয় পেয়ে যায়, আশা হত যদি হয়ে যায়, আশা যদি না থাকে, তাহলে মানুষ দারুণ দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যে কোনো জায়গায় প্রথম খৌফ ব্যবহার করেছেন, সাথে সাথে রাজা ব্যবহার করেছেন। যেখানে রাজা ব্যবহার করেছেন, সাথে সাথে খৌফ আশান্বিত করেছেন। মানুষ যদি ভয় পায়, এই যে এখানে যে ভয়টা দেখানো হয়েছে, এতে যদি মানুষ এরকম নিশ্চিত হয়ে যায় যে ভয়, আমি মনে হয় আর জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, এত অপরাধ করেছি, জাহান্নাম ছাড়া বুঝে আমার আর কোনো ঠিকানা নেই, এরকম ভয় যদি কেউ পায়, তাহলে তারা ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পলিসি অ্যাপ্লাই করেছেন, এই পলিসির নাম হলো রাজা। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান 2 রেখার মাঝামাঝি অবস্থান করে, খৌফ এবং রাজার মাঝে। যারা আশা হত হয়ে যায় তারা কি করে? বনি ইসরাঈলের ওই ব্যক্তির কথা দেখেন, ইন্নাহু কাতালা 99 নাফসান। তারপরে পুরো হাদিস আর পড়ছি না, শুধু খালি অর্থ বলে যাচ্ছি। এরপরে একজন পাদ্রীর কাছে গেল, বলল হাল্লাহু মিন তাওবা, বলেছে না, একটা হত্যা করলে সারা জীবন জাহান্নাম, আর সে 99টা হত্যা করছে, তার তওবা নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তখন সে চিন্তা করলো, যদি জাহান্নামেই যেতে হয়, আশাহত হয়ে গিয়েছে, তাহলে আর এমনি জাহান্নামে যাব না, সিলেবাস পুরা কইরা। এরপরে আরেকটারে উড়াইছে গর্দান, ওই পাদ্রীর গর্দানও উড়িয়েছে। তো ভাইয়েরা, মানুষ যখন আশাহত হয়ে যায় তখন সে সুইসাইড করে, তখন সে উল্টাপাল্টা করে। কিন্তু মানুষের মধ্যে যখন আশা থাকে তখন সে কিছু ভালো কাজও করে। এই জন্য একজন কবি বলছেন, ওয়াল্লিলুন নাফসা বিল আমালি আরকুবুহা মা আদিয়াকাল আইশু লাউলা ফুসহাতুল আমালি। আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তো নিজেরা বেঁচে আছি। যদি আশা আকাঙ্ক্ষার অবকাশ না থাকতো তাহলে জীবন কতই না সংকুচিত হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশান্বিত করে বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা
ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। এই যে পুরা লম্বা একটা আয়াত তেলাওয়াত করলাম, এইখানে ঈমানদারদেরকে শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতে তাকে যা যা দেওয়া হবে সেগুলো বলা হয়েছে। মুআজ্জাজ হাদিরিন, একটু পরে আমাকে স্লিপ দেবে, সময় শেষ, অতএব তাড়াহুড়া করে এখানে বাদ দিয়ে জান্নাতের একটু বর্ণনা আর জাহান্নামের একটু বর্ণনায় অতটুকুন সময় পাই কিনা জানি না, সেদিকে যাচ্ছি। প্রথমেই পজিটিভ, কারণ আশাকে আমি প্রাধান্য দিতে চাই, যেটা রাজা আমি সেটিকে প্রাধান্য দিতে চাই। এই জন্য প্রথমেই জান্নাতের একটু বর্ণনা নিয়ে আসতে চাচ্ছি। কোরআন সুন্নায় জান্নাতকে যেইভাবে চিত্রিত করা হয়েছে, আসুন প্রথমেই একটি আয়াত আমি দেখব, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করো, দৌড়াইতে শুরু করো, যেই জান্নাতের প্রস্থ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্য যদি একসাথে জোড়া দেওয়া হয় যতটুকুন দাঁড়াবে, জান্নাতের প্রস্থ হইল ওইটুকুন। সুবহানাল্লাহ। এইটা কল্পনা করার, এইটাকে ক্যালকুলেশন করার আপনারা সাধারণ যারা আছেন অথবা জেনারেল শিক্ষিত পারবেন কিনা জানি না, আমার মনে হয় কোনো উলামা মাশায়েখ এখানে এরকম নাই যে এটা ক্যালকুলেশন করে বের করতে পারবে। শুধু সূর্যটাই যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, ওই দিন একটা আর্টিকেলে পড়লাম, বিজ্ঞানীদের আর্টিকেল, অস্বীকার করার মতো এর চেয়ে মজবুত দলিল আমার কাছে নাই। বলছে সূর্যের মতো 10,000 কোটি, সূর্যের মতো 10,000 কোটি গ্রহ ঢুকানো যাবে, এরকম গ্রহ আছে অন্তত 10,000 কোটি, এবং এই সব কিছু প্রথম আকাশের নিচে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এগুলো হলো দলিল। নবীজি বলছেন এই পৃথিবী থেকে প্রথম আসমান যত দূরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূরে, এইভাবে সপ্তম আকাশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গ্রহগুলো তৈরি করলেন, এইগুলি আপনি বাদই দেন না। পুরা দুনিয়ার মানুষকে যদি 1000 বছর হায়াত দিয়ে বলা হয় যে সর্ববৃহৎ যেই গ্রহ, এইটার দৈর্ঘ্য প্রস্থ মেপে এইখান থেকে তুমি সাধারণ 1 মিটার 2 মিটারে নয়, তোমাদের মাইলে নয়, আলোক বর্ষ হিসাবে ক্যালকুলেশন করে বের করবা, আল্লাহর হস্তে বলছে মানুষ পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আকাশ কত বড়, প্রথম আকাশ যত বড়, আপনি ধরেন এইখানে যদি আমি 7 মিটার ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্ত থেকে 7 মিটার ব্যাস ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করি, আর ওইটা থেকে 7 মিটার ব্যাস ধরে আরেকটা বৃত্ত অঙ্কন করি, এরকম সপ্তম যে বৃত্তটা, এইটা প্রথম বৃত্তর চাইতে কত গুণ বড় হবে। তাহলে প্রথম আকাশের নিচে যে কোটি কোটি গ্রহ আছে সেইগুলো যদি এত বড় হয়, তাহলে প্রথম আকাশের পুরাটা আমরা তো দেখিই না। আকাশের দিকে তাকায় দেখবেন এইখানে একটা লাইট, ওইখানে একটা লাইট, ওইখানে একটা লাইট, খালি জায়গায় তো বেশি। তাইলে প্রথম আকাশটাই কত বড়, একবার কি চিন্তা করতে পারবেন? এরকম সপ্তম আকাশ সব কিছু মিলাইলে যা দাঁড়ায়, এইটা হলো জান্নাতের কি প্রস্থ। সুবহানাল্লাহ বলেন। এইটা কল্পনা করার ব্রেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন নাই। এই জন্য ওই জান্নাত পৃথিবীর ভিতরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, সেখানে দেখেন আপনি সূরা নাজমে চিন্তা করেন, ইনদা সিদরাতিল মুনতাহা, তারপরে কি ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া ওইখানে। কারণ হলো একটা বিরিয়ানির ডেগের ভিতরে আমি 1000 ডিম সিদ্ধ করতে পারবো, কিন্তু কাউকে যদি বলা হয় একটা ডিমের খুসার ভিতরে 7টা বিরিয়ানির ডেগ ঢুকান, পারবে? পারবে না। তাইলে ক্ষুদ্র পৃথিবীর ভিতরে ওই জান্নাত নাই, ওই জান্নাত 7 আসমানের পরে, ওই জান্নাত 7 আসমানের পরে। এই জন্যই তো নিম্ন স্তরের বেহেশতি যারা, জান্নাতের যে সর্বনিম্ন গ্রেড, যেটা সর্বনিম্ন গ্রেড, যেমন উত্তরা মডেল টাউনে যান, ওইখানে গিয়ে শোয়া কাটার কোনো প্লট নাই। গুলশানে বিভিন্ন এলাকা আছে, ওইখানে 3 কাটার কোনো প্লট নাই। বুঝেন নাকি বুঝেন না? জান্নাতের সর্বনিম্ন যেই প্লট, সেটা হইলো এই যে পৃথিবী, যেই পৃথিবীতে আমরা থাকি, এই পৃথিবীর 10টার সমান। এত বিশাল বড় জান্নাত। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বললেন
প্রস্তুতি, তোমরা প্রতিযোগিতা শুরু করো ওই জান্নাত পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ওই জান্নাতের বর্ণনা কিভাবে দেব, কোন যোগ্যতায় দিব, কোন আলেম দিয়ে দিব, আল্লাহর রাস্তে বলছে কোনো আলেম পারবে না, কোনো আলেম পারবে না। এই কথাটা নবীজি বলেছেন, আমি বলি নাই। এবং হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য যেই নেয়ামতের সমাহার গঠিয়ে রেখেছি, ওই নেয়ামত কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনো হৃদয় ভাবতেও পারে নাই। কোরআন এবং হাদিসের যে আলোচনাগুলো করছি এইগুলো তো আমরা শুনেছি নাকি শুনি নাই? তাহলে জান্নাতের যে আরো বিশদ বর্ণনা, জান্নাতের যে আরো নিয়ামতগুলো রয়েছে ওইগুলোর আলোচনা কোরআন এবং হাদিসে আসে নাই, এবং ওইগুলোর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআন হাদিসে দেওয়া সম্ভব নয় বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, রেখে দিয়েছেন। ওইটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাইবেন, দেখ বেটা এই জান্নাত তোদের জন্য রেডি রেখেছিলাম। ভাইজান, ওই জান্নাতের কতগুলো পয়েন্ট আমি আপনাদের সামনে নোট করেছি, দেখি কয়টা আমি বলতে পারি। জান্নাত কত প্রস্থ, কত বড় বলতে পারলাম না, অল্প একটু ইঙ্গিত করলাম। 2 নাম্বার, জান্নাতের যে দরজা, কত গেট আপনারা জানেন, এইগুলি নিয়েও বলবো না। কুসুরুল জান্নাত, জান্নাতের যেই বালাখানা, জান্নাতের যেই বালাখানা, কেউ যদি মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য কেউ মসজিদ একেবারে যদি ওয়ালাউ কানা কা মাখফাসি তায়রিন, পাখির বাসার মতো ছোটো হইলেও কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য বালাখানা নির্মাণ করেন, কুসুর। এই কুসুরগুলোর বর্ণনা আমি দিব না। গুরাফুল জান্নাত, জান্নাতে যে রুমগুলো, আপনি যখন 5 স্টার হোটেলে যাবেন প্রথম বলে যে ভিডিওতে দেখান, এখন তো ভিডিও আছে, আগে মানুষকে হোটেল ঘুরে ঘুরে দেখতো। দেখা আমরা যখন মক্কায় গেছি, এই যে ডক্টর সাইফুল্লাহ স্যার সহ আমরা তো একই সাথে আগে গিয়া দেখতাম, ওই যে উমরা গেলে যে একদিন থাকবো, রুম দেখি তো না, এটা পছন্দ হয় না, আরেক রুম দেখতাম। তো মানুষ এরকম দেখে। জান্নাতের যে গুরাবগুলো, এইগুলো বর্ণনা দিতে পারবো না। জান্নাতের যে সাজারাগুলো, সুবহানাল্লাহ বললে যে সাজারা তৈরি হয়, আর অন্যান্য যেগুলো আছে এগুলোর বর্ণনা দিব না। হায়াতুল জান্নাহ, জান্নাতের যে দেয়ালগুলো, ওইগুলোর বর্ণনা দিব না। লিবাসু আহলিল জান্নাহ, জান্নাতীদের কিরকম পোশাক হবে, ওয়া লিবাসুহুম ফিহা হারির, কোরআনে আছে না, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া লুলুয়া, এগুলোর বর্ণনা দিব না। তুআমু আহলিল জান্নাহ, তুআমের বর্ণনা দিব, কারণ আমরা তো খাইতে পছন্দ করি, তুআম মানে খাবার। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআনের মধ্যে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। নেককার হইলে মৃত্যুর আগেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, দলে দলে ফেরেশতারা আসবে, আয়েশা বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ